বন্ধ এক্স-রে রুমে রোগীদের নথিপত্র সরিয়ে নেওয়া হচ্ছে জল ঢোকার কারণে। কয়েকদিন ধরে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক্স-রে পরিষেবা বন্ধ রয়েছে। নিকাশ ব্যবস্থা নাজেহাল তার কারণে। আজকে আমাদের যে পেশেন্টের নথিগুলো আমাদের হসপিটালে জমা ছিল, হসপিটালে মানে এক্সরে রুমে? হ্যাঁ, এক্স-রে রুমে যেগুলো জমা ছিল সেই নথিগুলো আমরা অন্য জায়গায় শিফট করছি। কেন? এটা ফ্লোরে জল আসার কারণে যে নথিগুলো ভিজে গেছিলো, ওই জন্য কার্টুনগুলো চেঞ্জ করে আমরা অন্য যে রুমে আমরা থাকি সেই রুমে শিফট করা হলো। এখনো কি এক্সরে বন্ধ আছে? হ্যাঁ, এখনও বন্ধ আছে। কোথায় কোথায় জানিয়েছো? আমরা অফিসে জানানো আছে, অফিসে আমাদের এখানে অফিস ছাড়া তো কোথাও জানার কিছু নেই। এখন কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কত পদক্ষেপ বলতে আমাদের যে মেন ড্রেনটা আছে ওটার কাল থেকে কাজ শুরু হয়েছে পরিষ্কারের। আস্থা পাচ্ছি যে যাতে জলটা মরে গেলে আমাদের কাজ শীঘ্রই শুরু করব। তোমাদের ইচ্ছে কী আছে? আমাদের ইচ্ছে আছে যত তাড়াতাড়ি মেশিন শুরু হবে, পেশেন্টকে সার্ভিস দিতে পারবো, আমাদের এটা ভালো হবে। পেশেন্টও তাতে সার্ভিস পাবে, আমাদেরও কাজ করতে ভালো লাগবে। কী নাম, কী পদে আছে? আমার নাম এমডি মইনুল হাসান, অ্যাটেন্ডেন্স। এর ফলে প্রতিনিয়ত রোগী এবং রোগীর পরিবারেরা সমস্যায় পড়ছিলেন। জল ঢোকার কারণে এক্স-রে রুমের ভেতর রাখা রোগীদের নথিপত্র আজ স্থানান্তরিত করার কাজ চলছে অন্যত্র। গতকাল থেকে টিআরডিএ উদ্যোগে হসপিটালের সামনে দুই পাশে নর্দমার নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ চলছে। আমাদের ওই পেশেন্টের যে ভাউচারগুলো থাকে, প্রেসক্রিপশন যেগুলো, সেগুলোর বাইরে নিয়ে যাওয়া হলো, মানে শিফট করা হলো। এখানে তো আমাদের যে রুমের যা অবস্থা, তো ওগুলো তো ভিজে যাচ্ছে না, এবারে ওগুলো তো আমাদেরকে জমা করতে হয়। হ্যাঁ, সঙ্গে করে রাখতে হয়। সেই কারণে ভিজে যাওয়ার কারণে? হ্যাঁ, আমরা অন্য জায়গায় শিফট করে রাখলাম যাতে। এখন কি পেশেন্ট এসে খোঁজ খবর দিচ্ছে? হ্যাঁ স্যার, পেশেন্ট তো আসছে, খোঁজ করছে, কী করবো, আমাদের খারাপ কি লাগছে। বলছেন আপনারা? আমরা বলছি যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো মেশিন চালু করব। আমাদেরকেও তো খারাপ লাগছে, পরিষেবা দিতে পারছি না নিয়ে, আর পেশেন্টদেরও খুব কষ্ট। আর আমাদের প্রায়ই তো এরকম হতেই আছে। প্রায় কোনো আশ্বাস পাচ্ছেন? হ্যাঁ, এখন ওই যে ড্রেন পরিষ্কার করছে, এখন আমরা ওই দিকটা হয়ে গেলে আমরাও খুব তাড়াতাড়ি মেশিন অন করবো। পরিষেবা শুরু করবেন? হ্যাঁ, আমরাও চালু করব। কী নাম আপনার? আমার নাম রিমা খাতুন, কী পদে আছেন? আমি ওই ফিমেল অ্যাটেন্ডার। শিগগিরই নর্দমার কাজ শেষ করার পর আবার নতুনভাবে এক্স-রে মেশিন চালু হবে। তবে এখনও সাধারণ মানুষ ধোঁয়াশায় রয়েছে যে কবে তারা এই এক্স-রে পরিষেবা পাবেন। আমরা রিপোর্ট করতে এসেছি বুকের, হ্যাঁ, বুকের রিপোর্ট করতে এসেছি। দিয়ে এসে দেখছি যে এখানে জল উঠেছে, এখানে হচ্ছে না, ম্যাসিং মনে হচ্ছে না। হ্যাঁ, এটা যত তাড়াতাড়ি পারে, আপনার তাড়াতাড়ি যেমন যে ঠিক করে দেয়। এক্সরে রুম বন্ধ কি? হ্যাঁ, বন্ধ আছে। কি চাইছো তোমরা? আমরা চাইছি যে যত তাড়াতাড়ি পারে, মানে তাড়াতাড়ি যেমন ঠিক করে দেয়। কী নাম তোমার? আমার নাসিরুদ্দিন শেখ, বাড়ি পয়থা।